ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ, শ্রীরামকৃষ্ণ ও সিদ্ধায়। তারপর তিনি গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি লেজেরাস প্রাণ পেয়ে উঠে এলো। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু ওগুলো হয় না মণি, সে আপনি করেন না ইচ্ছে করে, ও সব সিদ্ধায় মেরাক্কল, তাই আপনি করেন না। ওসব করলে লোকেদের দেখতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কি কি মেলে মণি? আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বলেন না। খাওয়া দাওয়ার সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশুখ্রিস্টের শিষ্যরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল, তাই যারা স্বাস্থ্য মেনে চলত তারা তিরস্কার করছিল। যিশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে, বরযাত্রীরা আনন্দই করবে। শ্রীরামকৃষ্ণ, এর মানে কি মুনি? অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে, সাঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কোনো নিরানন্দ কেন নিরানন্দ করবে বা হবে? তিনি যখন স্বধামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কিছু মেলে মুনি? আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণ করতে পারবে। যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেইরূপ বলতেন। শ্রীরামকৃষ্ণ কি বলতেন মণি? পুরনো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আবার কথাটা বলছেন মণি, পুরনো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরনো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমন বলতেন বাবা আর আমি এক, I and my Father are one. শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কিছু? জয় ঠাকুর, জয় ঠাকুর।